প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে পরিবারের অন্যান্যরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড নাম্বার, তাদের আইটি ফাইল থাকলে তার ফাইল, বাড়ির দলিল, পর্চা, কত কাটা জমি, আপনার কোন বিএলও আমার বাড়িতে আসে দেখি, এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে এলো না। টাকা দেবেন না বলতে পারেন, নাটকবাজি করার কি দরকার? অসভ্য লোক কোথাকারে, ছি। এইবার বুঝলাম বন্ধুরা যে তোমরা এখনো অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন পাওনি, এবং পাওনি বেশ হয়েছে। কি আর বলবো বলো তো, অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা যাচ্ছে কোথায়? প্রথমে ঢপবাজি গল্প, আমাদের কাছ থেকে মহিলাদের থেকে ভোট নিয়ে যেমন আমাদের মমতা দিদি জিতেছিল, কিন্তু নিজে চুরি করলো আমাদের কিন্তু ১৫০০, প্রথমে ৫০০, তারপর বছর ঘুরতে ১০০০, তারপরে ১৫০০ দিয়েছে। মধ্যবিত্ত গরিব দুঃখী এদের অনেক সাহায্য হয়েছে। নিজে যেমন বড় ডাকাতিগিরি করেছে, তেমনি আমাদের চুরি করেও কিছু দিয়েছে, আমরা সাহায্য পেয়েছি। আজ শুভেন্দুবাবু মহাশয় কি করলেন? ডাকাতের উপরেও ছি 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 ছি, ৩০০০ টাকা দেবো বলে আমাদের থেকে ভোট নিয়ে নিলেন। আর এই মহিলাদের এই অভিশাপ গালাগালগুলো আপনার কানে কি পৌঁছাচ্ছে না? আপনার জন্য কত মানে সংসারের কত মহিলা লোন দিতে পারছে না, তারা ছেলে মেয়ের পড়াশোনার টিউশন দিতে পারছে না। আপনি প্রথমে বললেন ডিবিটি লিঙ্ক করতে হবে, সবাই ডিবিটি লিঙ্ক করলো। তারপর বললেন যে ১২ পাতার ফর্ম হলো অনলাইন করতে হবে, অনলাইনটা চলছে না, বন্ধ, ফর্ম করতে হবে, ফর্ম করা হলো। তারপর কি ছিল, ১২ পাতারটা ৯ পাতার না ৮ পাতার যাই হোক একটা হবে, তারপর হলো ৩ পাতা, আবার অনলাইনে করুন। আচ্ছা, বর্ধমানে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের একটা রিসিপ্ট কপি দিয়েছে। আর হুগলি ডিস্ট্রিক্টে আমরা ব্যান্ডেলে যে ফর্ম ফিল আপ করেছি, শুনলাম, আমি ব্যান্ডেলে ৩ নম্বর ওয়ার্ডে থাকি, তবে আমরা অফলাইনে ৪ তারিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছিলাম বিএলওর কাছে কেওটা সেন্টারে। এখনো পর্যন্ত কই ভেরিফিকেশন তো কিছু হলো না, কোনো বিএলওর এলো না, কিচ্ছু না। তাহলে এটা কি আপনার নাটকবাজি ছিল? অসভ্য লোক কোথাকারে একটা। আপনি টাকা দেবেন না ভাই, ঠিক আছে, আপনার এত নাটকবাজির দরকার কি ছিল? মহিলাদেরকে খেপালে জানেন তো, মহিলারা জুতো ঝেঁটা নিয়ে আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনার ভোট দেয়াতে আমরা কি উপকার পেয়েছি বলুন তো? আমাদের স্বামীরা এসএসসিতে ২বার করে পাস করে বসে আছে, এত ডিগ্রি নিয়ে। মমতা নাই চুরি করে শিক্ষার জগৎটা কাটিয়ে দিয়েছে। তাহলে আপনি যে এসেছেন, চারিদিকে রেলের জায়গা ভাঙছেন, ফুটপাত উঠিয়ে দিচ্ছেন, তাদের চোখের জল ফেলাচ্ছেন, তাদেরকে একটু সময় দিচ্ছেন না। তাহলে যাদের বয়স হয়ে যাচ্ছে, চাকরি বাকরির সময় চলে গেছে এতদিন, তাহলে আপনি চাকরির জায়গাটায় ভেরিফিকেশান করে, হ্যাঁ, ওবিসি, এসটি এসব জায়গাগুলো দেখে আপনি একটা চাকরির বা একটা কোনো সুযোগ সুবিধা দিন। যারা এত শিক্ষিত হয়ে বাবা মারা লেখাপড়া শিখিয়েছে, কেউ লেবারের কাজ করছে, কেউ জুতোর দোকানে কাজ করছে, MA BA বিটি করে, তা আপনি এগুলো দেখবেন না? আপনি আসাতে ২ মাস হয়ে গেল, বললেন যারা ৩ মাস ধরে আমি যতদিন না ৯০ দিন টাইম নিচ্ছি অন্নপূর্ণা ভাণ্ডার দিতে পারবো না, তারা বলেছিলেন যে ১৫০০ টাকা করেই লক্ষ্মী ভাণ্ডারটা ততদিন দিয়ে যাব। কোথায় মশাই আপনার ১৫০০ টাকা লক্ষ্মী ভাণ্ডার? ঠকবাজি, মিথ্যেবাজি, ধাপ্পাবাজ, চিটিংবাজ লোক কোথাকারে, মহাবেঈমান লোক, অসভ্য লোক। আপনারা এরকম টাকাতে কত মহিলা আপনাকে গাল অভিশাপ দিচ্ছে, আপনি ভালো থাকবেন? আপনার পরিবার ভালো থাকবে? এই অভিশাপ তো আপনার পরিবারে, আপনার বাবা মা পরিবারে সবার লাগতে পারে নাকি? আপনি দেবেন না বলতে পারতেন। আপনার জন্য আজকে আমার মাথাটা গরম হয়ে গেছে, আজকে ১.৫ মাস ধরে অপেক্ষা করছি, তাই আপনাকে শুভেন্দুবাবু এই ভাষায় আমি কথা বলছি। আপনার সৌভাগ্য, আপনার কাছে এখনো পৌঁছাতে পারছি না আমি, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, তাই মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি দিতে পারবেন না বলে দিন যে না, এটা আমার ঢপবাজি ছিল ভোটটা নেওয়ার জন্য, তাই বলেছিলাম ৩০০০ টাকা দেব, আমি ৩ টাকাও দেব না, বলে দিতে পারতেন, আপনাকে ফ্রিতে ভোট দিতাম। অসভ্য থার্ড পার্সেন্ট লোক কোথাকারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আর আপনি তো তার থেকেও বেশি ডাকাত, বেশি চিটিংবাজ, ধাপ্পাবাজ, নোংরা থার্ড পার্সেন্ট লোক, অসভ্য লোক। ১.৫ মাস হয়ে গেল, আপনি বলছেন এই অমুক জায়গায় ২৫ লক্ষ দিয়েছি, এই অমুক জায়গায় ১৮ লক্ষ দিয়েছি। কোথায় দিয়েছেন 18 লক্ষ? 18 লক্ষ তাহলে সোশ্যাল মিডিয়া খুললে ৮ জনকে শুনতে পাচ্ছি যে মানে পেয়েছি, তাও ভেরিফিকেশন করতে আসছে, মনে হচ্ছে সামনে মাসে পাবো না। ৮ লক্ষতে ৮ জনের কথা শুনেছি।
3 তারিখে বর্ধমানের কিছু লোক পেয়েছে, সেটা হচ্ছে গোষ্ঠী থেকে, তারা ফর্ম অফলাইনে 30 তারিখের ভিতরে জমা করেছে, ঠিক আছে, তারপর তারা 3 তারিখে পেয়েছে কিছু জন। আর বাকি লোকগুলো কোথায় যাবে? হ্যাঁ, আপনি বলতেই পারতেন ভেরিফিকেশন করব, মুখ গুনে গুনে, চোখ দেখে দেখে, ঘর বাড়ি দেখে, বাইক দেখে, যেই বাড়িতে এসি নেই, কুলার নেই, সেই সব দেখে তারপরে 3000 টাকা দেবো। তাহলে আপনি ঝেঁটার বাড়ি খেতেন, ভোট পেতেন না। অসভ্য লোক কোথাকারে, ছেঁচড়া লোক, দিন রাত আপনাকে গাল অভিশাপ দিই, আপনি তিলে তিলে এই অভিশাপে মরবেন। এই এই যার বাড়িতে একতলা বাড়ি, সে যদি টিউশনি পড়িয়ে ঘর বাড়ি করে, তাহলে তাহার বাড়িতে ফার্নিচার দেখে 3000 টাকা দেবো না। আপনি 500 টাকাই দিন, 3000 টাকার মুতি আপনার, 500 টাকাই বের করুন, দেখি আপনার কত ক্ষমতা আছে। অসভ্য লোক, শুধু ভোট নেওয়ার জন্য। আর আমাদের এখানে মানে কি বলবো, যে কোথায় গেলে আমরা কি ফেসিলিটি পাবো? আমাদের তৃণমূল সরকার তো বলতে নেই, ভালো ছিল, তাহলে অনেক ভালো ছিল। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অসংখ্য ধন্যবাদ, তাকে আবার নিয়ে আসবো। আপনি কদিন টিকতে পারেন? পৌরসভার ভোটটাতে দেখুন কি অবস্থা হয়, মেয়ে ছেলেরা না জুতোর বাড়ি নিয়ে আপনার বাড়ির গেটে পৌঁছায়। অসভ্য লোক কোথাকারে। আপনার জন্য কত গরিব পরিবারের মা বোনেরা কাঁদছে জানেন? যাদের স্বামীদের ইনকাম নেই, তারা কি করবে? কেউ ছেলের টিউশন দিতে পারেনি, আপনি এগুলো ভাবছেন না? নিজে তো খুব একবারে এদেশ দিল্লির মিটিংয়ে যাচ্ছেন, ও দেশে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, হেলিকপ্টারে যাচ্ছেন, আজ পোস্ট করছেন, ওই পোস্ট করছেন, দেখতে পাচ্ছি। আমরা কি নেচে বেড়াবো আপনার পোস্ট দেখে দেখে? অসভ্য লোক কোথাকারে। এই চোখ যেমন দেখেছেন, তেমনি গিলে আপনাকে উপড়ে নিয়ে আসবো। এখনো সময় দিচ্ছি, টাকা যদি না দিতে পারেন তাহলে লিখে দিন, আমি দিতে পারবো না। এমনিতে তো ভোট পেতেন না, এই দেশে আসতে পারতেন না। এই মহিলাদের আমাদের বড়রা বলেছিল ভেবেচিন্তে ভোট দাও, আমরা বলেছিলাম না, পাল্টানোর দরকার আছে, 3000 টাকা দেবে। 3000 না দিলেও 2000 টাকাও যদি দেয়, আমাদের হাত খরচ, আমাদের স্বামীদের তো আর সরকারি চাকরি না, আমরা বাচ্চার খরচ এগুলো চালাতে পারবো। 2000 টাকা দিলেও হবে, বা 1500 টাকা দিলেও হবে। তাই আপনাকে আমরা মহিলারা বড়দের কথা না শুনে ভোট দিয়ে জিতিয়েছি। তাহলে আপনাকে যেমন পাল্টানোর দরকার ছিল, পাল্টে দিয়েছি, তো আপনি একটু পাল্টে সোল্টে দেখিয়ে, এইটা দেখতে পাচ্ছেন না, এত মহিলা সোশ্যাল মিডিয়াতে গালাগাল, মুখ বন্ধ করছে আপনাকে দেখে। আমি টাকা দিতে পারছেন না? শুধু লক্ষ লক্ষ, আজকে 28 লক্ষ লোককে টাকা দিয়েছি। হ্যাঁ, আজকে মহিলাগুলো বরগুলোকে জ্বালাচ্ছে জানেন? একটা চোখের 5 টাকার কাজল কিনবে, বরের কাছে 10 বার হাত পাচ্ছে, টাকা দাও টাকা দাও। বরগুলো অস্থির হয়ে মরছে। যাদের সরকারি চাকরি তাদের ব্যাপার আলাদা, আর যাদের বেসরকারি চাকরি, কোনো জুতোর দোকানে কাজ করে, কোনো ইট ভাটায় কাজ করে, কোনো পোলট্রি ফার্মে কাজ করে, সেই সব স্বামীগুলোর কি হচ্ছে বলুন দেখিনি? আপনার উদ্ব্যস্ততাতে মাথার চুলও পর্যন্ত আঁচড়াতে পারিনি, চান করে দুটো অন্ন ডাল ভাতও খেতে পারিনি, রান্না করে বাচ্চাটাকে খেতে দিয়ে আপনার এই মাথায় পাগলির মতোই ভিডিও বানাতে বসেছি। অসভ্য লোক কোথাকারে। 3000 টাকা দেবেন দিন, না হলে পরিষ্কার বলে দিন। শুধু বলছেন আজকে 28 লক্ষ, মঞ্চে উঠেও মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, আপনি শুভেন্দু অধিকারী মহাশয়, একটা ব্রাহ্মণ মানুষ হয়ে একটা, তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনার মা আপনাকে মিথ্যা কথায় জন্ম দিয়েছিল, তাই এত ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলছেন। আমি ব্যান্ডেলে থাকি, 3 নম্বর ওয়ার্ড, কেওটা ঘোষপাড়া। কোন বিএলও আমার বাড়িতে আসে দেখি, এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে এলো না। টাকা দেবেন না বলতে পারেন, নাটকবাজি করার কি দরকার? অসভ্য লোক কোথাকারে। ছি, দুদিন ধরে যা দেখছি 12 পাতা 13 পাতা, কোনো প্রবলেম নেই। 12 পাতা 13 পাতাটা অ্যাকচুয়াল প্রবলেম নয়। হ্যাঁ, কোনো মহিলাদের 12 পাতা 13 পাতা নিয়ে প্রবলেম নয়, প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে পরিবারের অন্যান্যরা, তাদের ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড নাম্বার, তাদের আইটি ফাইল থাকলে তার ফাইল, বাড়ির দলিল, পর্চা, কত কাটা জমি আপনার। কেন আপনারা যেটা বলছেন যে ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড নাম্বার, তাদের আইটি ফাইল থাকলে তার ফাইল, বাড়ির দলিল, পর্চা, কত কাটা জমি আপনার। কেন আপনারা যেটা বলছেন যে ভারতের টাকা অন্য জায়গায় চলে যাবে কেন, অন্য দেশের লোক নেবে কেন? 100 বার আপনাদের সাথে আমি এক সহমত। কেন নেবে?
ভারতীয় নাগরিকরাই নিক। সেটার জন্য তো সিম্পল ওয়ে আছে। কিছুদিন আগে তো SIR হলো, সেখানে যারা ভোট দিয়েছে মহিলারা, আপনারা তো ওটা বলতে পারেন যে BLRO যে স্লিপটা দিয়ে গেছে সেই স্লিপটা আপনারা 1 কপি করে জমা করুন ভেরিফাইয়ের জন্য। সেটা তো বলছেন না। আপনারা বলছেন বহু বাংলাদেশি মহিলা তারা টাকা নিয়েছে, পুরুষেরা মেয়ে সেজে টাকা নিয়েছে। সংখ্যায় কত? সেটা সংখ্যায় কত? আরেকটা আপনারা ভুল করছেন, এটা লক্ষ্মীর ভান্ডার আর অন্নপূর্ণা ভান্ডারের সাথে আলাদা। লক্ষ্মীর ভান্ডারে যে ক্রাইটেরিয়া ছিল মমতা ব্যানার্জির, সেটা ছিল হচ্ছে যারা গৃহবধূ কিছু করেন না, সরকারের থেকে কোনো ভাতা বা কোনো রকম প্রকল্পের সাথে যুক্ত নয়, তারা অ্যাজ এ টোকেন মানি, হাত খরচা বাবদ আমরা 500 টাকা দেব। সেই হিসেব করে কিন্তু অনেক বাড়ির মহিলারাই অ্যাপ্লাই করেছে। শুনুন, আপনারা যদি বলেন না ভিক্ষা, হ্যাঁ ভিক্ষা, পয়সা কারোর লাগে না এমন কেউ নেই। যারা কোটি কোটি টাকা ইনকাম করে না তাদেরও পয়সা লাগে। হ্যাঁ, পয়সা কারোর লাগবে না এমন পৃথিবীতে এখনো কেউ নেই। যার আছে তারও লাগে, যার নেই তারও লাগে। বুঝতে পেরেছেন? আরেকটা কথা, আপনারা যদি তাহলে পুরো লক্ষ্মীর ভান্ডারটাকে ক্যান্সেল করে দিন, পুরো ক্যান্সেল করে দিন। যেভাবে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়েছে আমরা সেভাবে দেব না বা দিতে পারবো না। এখনকার সরকারের কাছে বিনীত নিবেদন, সেটা বলুন যে আমরা ওইভাবে লক্ষ্মীর ভান্ডার দেব না কাউকে, আর নয় দিতে পারবো না। যারা আর্থিকভাবে সচ্ছল আছেন তারা অ্যাপ্লাই করবেন না, তাদেরকে আমরা দেব না, সরাসরি বলুন। তাতে খুব খুশি, সত্যি খুব খুশি। কেন, খুব দরিদ্র মানুষ সে যদি পায়, ঠিক আছে, তাতে কোনো আপত্তি নেই, পাক তারা। কিন্তু ওই লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের ট্রান্সফার করার ধরনের যে ভেতরে যে জিনিসগুলো লুকিয়ে রেখেছেন, যে পরিবারের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, দলিলের ইসে দিতে হবে, দলিলের কত জমি আছে দলিল পেশ করতে হবে। আরেকটা ভাইটাল ব্যাপার যেটা কেউ বলছে না, যে স্বাস্থ্য বীমা করা আছে কিনা। স্বাস্থ্য বীমা করা থাকলেই বা কত টাকা প্রিমিয়াম। আপনারা তো ওইখানে আরেকটা পৃষ্ঠা অ্যাড করতে পারতেন 13 পাতার জায়গায়, যে প্রত্যেকটা ফ্যামিলিতে কতজন অসুস্থ আছেন, মান্থলি কত টাকা মেডিসিন তার পরিবারের লাগে, কতজন ক্রনিক ডিজিজে ভুগছেন, একবার সেটা যাচাই করুন। সেটার জন্য একটা ফর্ম করুন, সেটাও আপনাদের জানা দরকার। আপনারা কে কত টাকা জমাচ্ছে, কে কি করছে, সবকিছুই যদি জানতে হয়, কে কতটা অসুস্থ, কত পরিবার আছে, ক্যান্সারের পেশেন্ট, কিডনির পেশেন্ট, কত রকম আছে। আমি তো একজন রিউমাটয়েড আর্থারাইটিসের পেশেন্ট, অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট, হাই প্রেশার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড। আমার মাসে 5 থেকে 6 হাজার টাকার মেডিসিন লাগে, আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। একটা একজন ফ্যামিলি যখন সংসার চালায় তখন তার মেডিসিন চালানোটা একটা বিশাল ব্যাপার। তাহলে আপনারা এই কার স্বাস্থ্য বীমা আছে, কার জীবন বীমা আছে, সমস্ত কিছু দেখতে চাইছেন। কে কতটা বাড়িতে কত লোক অসুস্থ সেটা একটু দেখতে যাচাই করুন না, সেটাও যাচাই করুন। শুনুন, বাংলাদেশিদের ভাগাচ্ছেন, ভাগান, খুব খুশি। বাংলাদেশি লোক আমাদের দেশে থাকবে কিসের জন্য? একদম আপনাদের সাথে একদম 100% এগ্রি। কিন্তু সোজাসুজি বলুন যে অন্নপূর্ণার লক্ষ্মীর ভান্ডারটা ক্যান্সেল করছি, আমি তাতেও খুশি। লক্ষ্মীর ভান্ডার যে মমতা ব্যানার্জি চালু করেছে পুরো ক্যান্সেল করে দিচ্ছি, একদম খুশি, খুশি মনে ক্যান্সেল করে দিন। শুধু অন্নপূর্ণার ভান্ডার, হ্যাঁ, যারা যোগ্য, খুব আর্থিকভাবে দুস্থ পরিবার তাদেরকেই আমরা দিতে দেব, তাছাড়া দেব না। সোজাসুজি বলুন, কোনো ব্যাপার না, সোজাসুজি এই কথাটা বলুন, তারা পাক। কিন্তু আপনার ঘোর পথে জলের গ্লাস এখানে 3 পাক ঘুরে এসে জল খাওয়াচ্ছেন, এটা মানুষ বোঝে। কটা ফ্যামিলি দেবে? আজকে আমার মেয়ে যখন এই তৃণমূল সরকার থাকাকালীন তো স্কুল টুল সব কলেজ ফলেজ করেছে, আমার মেয়ে কিন্তু 1 টাকাও সরকারের থেকে নেয়নি, না কন্যাশ্রী, না রূপশ্রী, না বিবেকানন্দ স্কলারশিপ। হ্যাঁ, আমার মেয়ে বিবেকানন্দ স্কলারশিপেরও যোগ্য ছিল, কারণ ওটা ফার্স্ট ডিভিশন না হলে, ফার্স্ট ক্লাসের নাম্বার না থাকলে পায় না। আমার মেয়ে সেই নাম্বার ছিল। কোনোদিন আমরা কন্যাশ্রী কোনোদিন নিতে দিইনি। কেন বলুন তো? ওখানে আছে যে বাবার বার্ষিক 2.5 লক্ষ টাকার কম বা 2 লক্ষ টাকার কম, এরকম কিছু একটা আছে, কম যদি ইনকাম থাকে তাহলে সে পাবে। সেই কারণে আমি আমার মেয়েকে কোনোদিন অ্যাপ্লাই করতে দিইনি। তাহলে আজকে আমার মেয়ে তো এই স্টেটে চাকরি করে না, আমার মেয়ে স্টেটে 3 বছর ধরে ব্যাঙ্গালোর, এখন চেন্নাই। তা আমার মেয়ের কাছে যদি বলি তোর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে দে, আমার মেয়েকে তো আমার মেয়ের তো বিয়ে হয়নি, সরি, আমার মেয়েকে যদি ব্যাংক অ্যাকাউন্ট দে, আমার মেয়ে দেবে?
তুমি 3,000 টাকা পাবে, আমি কিসের জন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে যাবো? মুখের উপর বলে যদি বলে দেয়, কেন আমার মেয়ের কাছ থেকে চাইবো? ঘরে ঘরে সমস্ত ফ্যামিলিতে কোনো না কোনো সমস্যা আছে, এটা বুঝতে হবে। সব হাজবেন্ড কিন্তু এক নয়। আমার হাজবেন্ডের থেকে চাইলেই বলবেন বেরিয়ে যাও বাড়ি থেকে, যদি কোনো ওয়াইফকে বলে বেরিয়ে যাও বাড়ি থেকে। আরে ভাই, বেরিয়ে যাও বাড়ি থেকে বললে আমাকে সেই অধিকার চালাতে গেলে যে আমার অধিকার আছে সেটাও আমার আইনি পথে লড়তে হবে, যে আমার অধিকার আছে এই বাড়িতে। কিন্তু আমার নামে তো কিছু নেই, আমার নামে বাড়িও না, ঘরও না, কিছু না। যাদের যৌথ পরিবার তাদের দলিল কেন দেবে? তাদের কাছে দলিলই নেই, হয়তো পরিবারের একজনের কাছে আছে, সে কেন দেবে? দরকার নেই। লক্ষ্মীর ভান্ডার এই যে বলছেন না 1,500 টাকা, ওটাও দেবেন না। আপনার লক্ষ্মীর ভান্ডারের পুরো স্কিমটাকে বন্ধ করে দিন, কারণ আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্কিমের সাথে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের স্কিম ম্যাচ করে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি যে হিসাবে দিয়েছিলেন যে গৃহবধূ যাদের হাত পেতে স্বামীর কাছে 10 টাকা চাইতে না হয়, সেই হিসাবে দিয়েছিলেন। আর সেই যোগ্যতার মধ্যে আমি পড়ি, তাই আমি অ্যাপ্লাই করেছিলাম এবং আমার হাজবেন্ডের অমতেই অ্যাপ্লাই করেছিলাম। আমি বলেছিলাম এটা সরকারের রুলসের মধ্যে যেটা আছে সেই রুলস মেনেই আমি অ্যাপ্লাই করেছি। আর আজকে আপনারা যে রুলস আনছেন তাতে আমি অ্যাপ্লাই করব না। কেন? আমি সেই রুলসের মধ্যে পড়ি না এবং গরিবরা পেলে পাক। কিন্তু তার বদলে আপনারা যেই সব ফর্ম ফিল আপ করাচ্ছেন এটার বিরোধী আমি। 12 পাতা 13 পাতা নয়, 12 পাতা 13 পাতার নামে যে ডকুমেন্টস গুলো আপনারা চাইছেন, আপনারা যাকে দেবেন তার ঠিকুজি কুষ্টি সব কিছু নিন আপনারা। এবং তারা যে ভোট দিয়েছে, তারা যে এই দেশের নাগরিক, বিএলআর এর যে স্লিপ সেটাও নিন। তারাই তো হয়ে যায় সেই নাগরিক কিনা। সেটা যতক্ষণ হাতে না পাবেন ততক্ষণ তাদের দেবেন না। আর যদি বলেন না গরিবদেরই দেবো, একদম যারা হত দরিদ্র তাদেরকে দেবো, সেটা খোলসে করে বলতে হবে। হ্যাঁ, যারা হত দরিদ্র, যারা খেতে পায় না তাদেরকে দিন। যে কোনো একটা পথে আপনারা আসুন, আপনারা ঝেড়ে কাটছেন না, সমস্যাটা ওখানেই, আর কিছু না। আমি ভেবেছিলাম এই নিয়ে কিছু বলবো না, কিন্তু বলতে বাধ্য হলাম। আচ্ছা, কালকে আমি 12 পাতার ফর্ম নিয়ে একটা ভিডিও করেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্প এসছে সেটার উপরে, কারণ ওটা খুব ডিফিকাল্টি ছিল যে 12 পাতার ফর্ম কি করে ফিল আপ করবো বা আমি পাবো কিনা। আচ্ছা, আমি এই ভিডিওটা কালকে করেছিলাম এই কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন, শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, ইভেন অগ্নিমিত্রা পালও বলেছিলেন যে 1 তারিখে সবার টাকা চলে যাবে ব্যাংক অ্যাকাউন্টে, যারা লক্ষ্মী ভান্ডার পেতেন। যারা লক্ষ্মী ভান্ডার পেতেন না তারাও কিন্তু যদি অ্যাপ্লাই করেন অ্যাড হবে। সমস্ত মহিলা, ওখানে কোনো মেনশন করা ছিল না বা কোনো মুখে ওরা উচ্চারণ করেনি যে শর্ত সাপেক্ষ বা কোনো নথি জমা দিতে হবে, কোনো কিছু বলেনি। যতবারই মিডিয়ার সামনে ওনারা এসে বলেছেন ততবারই বলেছেন সব মহিলাদের জন্য প্রকল্প। শ্রমিক ভট্টাচার্য এটাও বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকার মহিলাদের জন্য একটা প্রকল্প আনবে, সেটা আমাদের রাখা আছে, সেটা আমরা জুন মাসে সেটা স্টার্ট করব। তো যেহেতু বলেছে সব মহিলা, সেখানে কোনো ক্যাটাগরিজ ছিল না, তো সেই জন্য আমি ফর্মটা তুলেছি। ইভেন ফর্মটা যে 12 পাতার ফর্ম পড়তে পারছিলাম না সেটাও বলেছি। তো এবার বলি, আমি বিএলওর কাছে গেছিলাম, তো বিএলও আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি লক্ষ্মী ভান্ডার পেতে? তো আমি বললাম না, আমি লক্ষ্মী ভান্ডার পেতাম না, আমার একটা সরকারি ব্যাংকের সাথে আমার মোবাইল লিঙ্ক করা আছে আগে থেকে। তো বলছে যে পাচ্ছিল না, ঠিক আছে, ফর্মটা আমি ফিল আপ করবো, ওনার সামনে বের করেছি। তো উনি বললেন আপনার নাম লেখো, তারপরে মানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এইসব নিয়ে। এবার যাই হোক, তো উনি আমাকে জিজ্ঞেস করলেন অনেক কিছু, মানে আমি বলবো না সেগুলো, সেটা পরে বলছি। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলেন, বললেন তোমার হবে না। আমি খুশি, আমার হবে না, বিএলও আমাকে বলেছে খুশি, আমি হবে না। মানে সত্যি তো, অনেকে আপনারা বলেছেন আমি চাকরি করি, অনেকে বলেছে আমি সচ্ছল ফ্যামিলি, দেখে তো মনে হয় না নিম্ন মধ্যবিত্ত। দেখে কি আর কাউকে বোঝা যায়? যে বলেছেন, যার যেটা মনে হয়েছে বলেছেন। সোশ্যাল মিডিয়া মানেই তো সবার যে যার মত প্রকাশ করা। তো বলেছেন সবাই। বিএলও আমাকে যেটা বলেছেন যে আমার শ্বশুর, আমার দেওর বা আমার হাজবেন্ডের সমস্ত কিছু নথি দিতে হবে, মানে যেরকম KYC হয় সেরকম।
আমি যখন আমার শ্বশুরমশাইকে ফোন করলাম যে আপনি যে আপনার কিছু ডকুমেন্টস আমি নেব, উনি বলেছেন দেবেন না, কারণ আমার শ্বশুরমশাই গভর্নমেন্ট সার্ভিস করতেন, পেনশন পান, তো উনি বললো না আমি ডকুমেন্টস দেবো না। আচ্ছা, আমার দেওর বাইরে থাকে, আউট অফ ইন্ডিয়া, ইউএসএ থাকে, ঠিক আছে, ও ওখানে সেটেল ডাউন। কিন্তু আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এরকম যে কিছু ডকুমেন্টস চাইছে ফ্যামিলি মেম্বার্সদের, তো তুমি কি এটা দেবে, তাহলে আমি একটু দেব। উনি আমাকে বললেন, মানে আমার দেওর বললেন, না আমি তোমার লক্ষ্মীর ভাণ্ডার, তুমি 3,000 টাকা পাবে, আমি আমার ডকুমেন্টসগুলো দেবো কেন? হয়ে গেল। আমার হাজব্যান্ডকে যখন আমি বললাম যে তুমি তোমার প্যান কার্ডটা বা তোমার নামে কি কি সম্পত্তি আছে, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু দাও, ও বললো না, যে তুমি 3,000 টাকা পাবে, তোমার 3,000 টাকার তো আমি ভাগ বসাবো না, তুমি 3,000 টাকা পাবে, অতএব তোমার ডকুমেন্টস দেবে, আমি আমার ডকুমেন্টস দেবো না। তো উনিও রাজি হয়নি। এবার বলছি যে এই যে 12 পাতার ফর্ম বলেছিল সব মহিলাদের দেবে, এবার মহিলাদের দেবে মানে এক একটা মহিলার তার কি আছে সেটা জানার দরকার। আমার শ্বশুর মশাই, দেওর, আমার হাজবেন্ড, তার নথি আমি যখন চাইতে গেছি ওনারা দেবেন না, পরিষ্কার বলেছে টাকাটা তুমি পাবে, আমি নথি দেব না।